বাংলাদেশে নাচের ক্যারিয়ারে বরাবরই একটু স্ট্রাগলিং, মানে এখন এস্টাবলিশ না ওইভাবে। এরপরে অনেকেই নিচ্ছে, এটা খুবই পজিটিভ, মানে সামনে খুবই সম্ভাবনাময়ী। বাট দ্য কী হয়, দ্য ওভারঅল সিনারিও সেটা আমাদের পক্ষে না। লাইক যে এটার জন্য যে প্ল্যাটফর্ম দরকার আমাদের, যে বিভিন্ন ধরনের যে নাচ করি আমরা, আধুনিক নাচ, কন্টেম্পোরারি ডান্স, এটার জন্য একদমই প্ল্যাটফর্ম নাই, অডিয়েন্স প্রস্তুত না, তারা বুঝে না নাচের জনরা, বুঝে না। তারপর যারা শিখবে, ট্রেন করবে, তারা প্রপার নিজে প্রশিক্ষিত হয় না। তো সব মিলে নাচের অবস্থা একটা, মানে যদি আমি কমার্শিয়াল বা প্রফেশনাল ডান্স হিসেবে যে জায়গা, কমার্শিয়াল ডান্স বা প্রফেশনাল যে নাচগুলো আমরা করি, ওগুলোর অবস্থা আসলে সব কিছু মিলে একটা জগা খিচুড়ির মতো অবস্থা। বাট আমি আশা করি যে সামনে ভালো হবে। আমি মুম্বাইতে ট্যারেন্স লুইস ডান্স কোম্পানিতে 2 বছর ট্রেনিং নিই। সো বেসিক্যালি আমার নিজেকে আবিষ্কার করা, এক্সপ্লোর করা শুরু হয় ওখান থেকেই। সো সেইটা শিখে এসে আমি দেশে এক্সপ্লোর করার চেষ্টা করি, নিজে একটা টিম বানাই, তারপর শো করি, কাজ করি। বাট বা যে মানে বিষয়টা হলো গিয়ে এখানকার সাথে আর হিন্দুদের সাথে যে আকাশ জমিন পার্থক্য। ওখানে সোশ্যালি বলেন, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সব কিছুতেই মানে নাচটা অনেক বেশি রেসপেক্ট করে সবাই, এবং সম্মান আছে। এবং ফাইন্যান্সিয়ালি মানে প্রফেশনালি যদি আপনি নিতে চান, এটা খুবই মানে ভালো, অনেকে নিচ্ছে। ওদের ইন্ডাস্ট্রি আছে, বলিউড, হ্যাঁ বলিউড ইন্ডাস্ট্রি আপনারা জানেন, যেটা আমাদের ফিল্মে তো প্রপার ইন্ডাস্ট্রিও নেয়, যে নাচটাকে প্রপারলি ইউজ করা হবে। তারপর টেলিভিশন চ্যানেলে নাচ নাই, তার মধ্যে টুকটাক রিয়েলিটি শোজ নাই, যাও টুকটাক ভালো কাজ হয় সেখানে, সিন্ডিকেট সব মিলে মানে অবস্থা, মানে সিন্ডিকেট মানে আমি আমার পরিচিত, বা আমি আমার পরিচিত, বা আমার সাথে কানেকশন, বা আমি ওদের দিয়ে কাজ করে এলাম। বাট লাইক আমি একটা নাচের তো বিভিন্ন জনরা থাকে, লাইক আমার এই জনরা দরকার। সো ওই জনরারই স্পেসিফিককে ভালো করে, তাকে খুঁজে না বের করে র্যান্ডমলি একজনকে দিয়ে কাজটা করে নিলাম। সো এখানে মানে প্রপার যারা মূল্যায়ন হওয়ার কথা, বা যারা কাজ পাওয়ার কথা, বা যাদেরকে দিয়ে করে, সেটা পাচ্ছে না। নাচ নিয়ে ভবিষ্যতে আমার একটা টিম আছে, আলিফ স্কোয়াড। আমি টিম নিয়ে কাজ করছি, আমি দেশের বাইরে এগুলো পারফর্ম করছি। নেক্সট মান্থে আমি ইউএসএ, কানাডা যেতে পারফর্ম করতে। সো আমি গ্লোবালি বাংলাদেশকে আরও রিপ্রেজেন্ট করতে চাই। এবং যেটা বললাম, যে আমি যেহেতু চাই যে প্রফেশনালি নাচটা আরও বেশি স্ট্রং হোক বা এস্টাবলিশড হোক, সেই জায়গায় আমি কাজ করার চেষ্টা করবো। এটার ফাইন্যান্সিয়ালি একটা ইস্যু, তো এটার জন্য আসলে গভর্নমেন্ট বলেন, বা অর্থশালী, বিত্তশালী, বা মিডিয়া, বা যে সব আগে আসলে না জিনিসগুলো আরও বেশি ভালো পাবে, এবং সবাই যারা যারা ভালো করে, এবং তাদেরকে সবাই দেখতে পাবে, এবং এটা তারা আরও ভালো কাজ করতে ইন্সপায়ার্ড হবে। নাচ তো সেই বরাবর, সেই স্বাধীনতা ওই সময় থেকে পরবর্তী বা পূর্ববর্তী সময় থেকে নাচ চলমান, ছোটো পরিসর হোক, বড় পরিসর হোক। বাট এখন যদি আমি বলি 2025 সাল, এখন নাচ যে জায়গায় থাকার কথা সারা বিশ্বে, যেটা আমরা সেই জায়গায় ধারে কাছে নেই। সেটার জন্য হলে যে আমি যেটা বললাম, যে আমাদের ল্যাক অফ, আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, প্লাস প্ল্যাটফর্মের ব্যাপার। প্ল্যাটফর্মে যদি ঠিকঠাক থাকে তো অনেকে তৈরি হতো। এখন অনেকে বলবে, এত শিখে কী করবো, কই দেখাবো, তাই না? লাইক আমি মুম্বাই থেকে শিখে এসে আমাকে যেভাবে মূল্যায়ন করবেন, আরেকজন কোথাও শিখে নাই, টিকটকে নাচ করে ভাইরাল, তাকেও সেমভাবে মূল্যায়ন করতেছেন। তাহলে আমি কেন এখানে এটা স্ট্রাগল করবো? সো বিষয়টা মূল্যায়ন করতে হবে, আমাদের অডিয়েন্সকে তৈরি হতে হবে, তাদের চোখ তৈরি না। তারা অনেক কিছু দেখে না, যে আজীবন যা দেখে আসছে ওইটুকু, যে নতুন যে কী হচ্ছে, সারা বিশ্ব কই চলে গেছে, মানে বিশ্বের সাথে আমাদের কানেকশন কম। গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বায়ন কই চলে গেছে, ইন্ডিয়া গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হয়ে আসতেছে, সেখানে আমরা মানে কিছুই পারতেছি না। হ্যাঁ, তাল মিলতে পারছি না।